আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার। তো দেখো, আমি সোমবারের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আমি না সবার আগে আজকে আমার বাগানটায় কাজ করে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে না, দেখো এখনই অল্প অল্প রৌদ্র পড়েছে, একটু পরে না কড়া রৌদ্র পড়বে, আর তখন এখানে কাজ করা যায় না। তো দেখো, বাগানের মধ্যে না অনেক পাতা পড়ে আছিল, আর এই বাগানের মধ্যে কিন্তু ছোট ছোট ডাঁটা জ্বালাইছে। তো ডাঁটা আর কমলি শাক জ্বালাইছে, সেই জন্য এখানে ঝাড়ু দিলে ওই গাছগুলো কিন্তু মরে যাবে। সেই জন্য আমি একটা একটা করে পাতা হাত দিয়ে দিয়ে ছাপা করলাম। আর দেখো, এখন কিন্তু অনেকটা পরিষ্কার দেখা যাইতেছে বাগানটা। তারপরে দেখো, আজকে সময় মতনই পানি এসেছিলো, তো পানিটাও দিয়ে দিলাম। আর এখন এই যে বালতি করে আমি না এখানে গোবরের সার ওইখানে গুলের কয়দিন হলো পচে রাখছিলাম, ওইখান থেকে উপরের থেকে লিকুইডটা দিচ্ছি। আর এই যে বালতিটা ভর্তি আছে সার, তো এই সারগুলো এগুলো হচ্ছে গোবর সার। তো এই গোবরের সারগুলো আজকে ওইখানে নিয়ে ঢাইলে দিব। আর যখন একটু শুকাবে না, তারপরে আমি ওগুলো সব ভাঙ্গে ভাঙ্গে সারা বাগানটায় ছিটিয়ে দিব, তাহলে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি জ্বালাবে। তো যতটা যত্ন করতেছি, অ্যাকচুয়ালি মাটিটা যদি ভালো হইতো না, তাহলে খুব তাড়াতাড়ি গাছ টাছ হইতো। আর এই যে মিষ্টি কুমড়ো টুমড়ো দেখতেছে যে এতদিন অনেকটা ছড়িয়ে যাইতো। তো তারপরে দেখো, হাত পা ধুয়ে এসে এই যে মেয়েকে এখানে দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি। আর ঘরের কাজগুলো কিন্তু পড়ে আছিল, এর তো ঘরের কাজগুলো এখন আমি করব। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এই তো এখন হচ্ছে আমি জানলাগুলো খুলে দিব। আর আমার মেয়ের তামসা দেখছো, ও কিসের উপরে উঠে বসে আছে, টেবিলের উপরে উঠে বসে আছে। আর এরকমই করে, ড্রেসিং টেবিলের উপরে যায় বসে থাকে। তো দেখো, এখন হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, ঘরের থেকে কতটা ময়লা বাড়াইলো। আর মেয়ে কী করে চকলেট টকলেট খায় না, চৌকির তল দিয়ে এই যে চোখলাগুলো ফেলে রাখে। তো যাই হোক, দেখো ওই পাশের রুমটা পরিষ্কার করে এখন চলে আসলাম এই পাশের রুমটা পরিষ্কার করে নিতে। তো চলো, এই পাশের জানলাগুলো আজকে খুলে দিই, কারণ সব দিনই তো খোলা হয়, একটু দেরি করে হলেও আমি খুলে দিই। আর আমাদের এই রুমটায় না ফ্যান নেই, তো ওই রুমে ফ্যান আছে, আনতে হবে। কিন্তু তারপরে যখন আমি জানলাগুলো খুলে দিই না, এই রুমে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস এসে একদম খুব ভালো একটা শরীরটা আরাম লাগে আর কি। গরম দিনে তো ফ্যান না থাকলেও ওইখানের বাতাস দিয়ে আমাদের অনেকটা কি হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তারপরে বন্ধুরা দেখো, আমি হচ্ছে ওই রুমটা পরিষ্কার ঘরগুলো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যতগুলো বাসন আছিল সব বাসনগুলো বাইর করে কলের পাড়ে থুয়ে আসলাম। তারপরে দেখো, যেগুলো অল্প ছেঁড়া বেড়া জিনিস ছিল সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই তো দেখো, এখন এখানে পানির ছিটা দিয়ে আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো, এইখানেও আমি সুন্দর করে ঝাড়ু দিতেছিলাম, কিন্তু ওই পাশে যে মুরগি পটি করে আছিল আর আমি না দেখতে পেরে এই তো ঝাড়ু দিয়ে একদম ছেঁড়াবেড়া করে দিছি। সেই জন্য দেখো, এখন আবার এই যে এই ঝাড়ুটা কলের পাড়ে রাইখে আইসে, তো এই জায়গাগুলো আবার এই দেখো পানি নিয়ে আসলাম, পুরা বারান্দাটা ধুয়ে দিব। আর যাই হোক, এইটুক পানি দিয়ে তো হয়ই নাই, লাস্ট ফিনিশিং কিন্তু মামামের পাপা ওই পাশ থেকে বালতি বালতি করে পানি ঢেলে দিছিল, আর আমি পুরো বারান্দাটা ঢাইলে দিছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে আজকে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এই যে খড়ির মাচার থেকে কিছু এই যে সুপারি গাছের যে পাতাগুলো আমি কাইটে রাখছিলাম জাল দেওয়ার জন্য, ওইখান থেকে কিছু পাতা নিয়ে নিলাম। কারণ তোমরা তো দেখছোই আমার ঝাড়ুটা একদম মোথা হয়ে গেছে, ওটা দিয়ে ঝাড়ু দেওয়া যায় না। আর বাঁশের ঝাড়ুটা একদমই কি নাই, পচে গেছে, তো এটা ভেঙে ভেঙে পড়ে যায় আর একবারে ছোট হয়ে গেছে।
সেজন্য আমি কিন্তু কয়দিন থেকে ফুল ঝাড়ু, তারপরে ছনের ঝাড়ু বা পাশের বাড়ির থেকে একটা ঝাড়ু চাই এনেও ঝাড়ু দিছি। তো আজকে কি করলাম, নিজেই মানে যে সুপারির পাতাগুলো বাইন্ধে নিলাম। তারপরে দেখো এখন আমি সারা উঠানটাকে ভিজিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে উঠানে অনেক বালু। আর তোমরা বলেছিলে আমাকে মানে গোবর দিয়ে মুছতে। তো যাই হোক, গোবর দিয়ে মোছাটা না আমাদের এই দিকের মানুষরা পছন্দ করে না, আর আমাদের মানে বাড়ির মানুষও পছন্দ করে না। সেজন্য আমি কিন্তু আগে ভেবেছিলাম যে আমি গোবর দিয়ে মুছবো, কিন্তু দেখো সবাই না করে। তাহলে এখন যদি বাড়ির মানুষের কথা যদি না শুনে আমি যদি কাজটা করি, তাহলে মানে খুবই একটা খারাপ দেখা যায়। তো সেই জন্য আমি হলো এরকম করে পানি দিয়ে দিয়ে একদম কি করে দিই। তো আমি না চৌকা, উঠান এগুলো গোবর দিয়ে মুছতে চাই, কিন্তু মামামের পাপাও না করে মুছতে। তো সেই জন্য দেখো আমি মুছতে পারলাম না। আর মুছতে মুছতে পারলে একদিকে দেখতেও সুন্দর লাগে, আর ধুলোগুলো না একদম বসে যায়, মানে ধুলোগুলো ওঠে না, আর বাড়িটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এই যে আমি এখন সুপারির পাতা দিয়ে ঝাড়ু দিচ্ছি। তো বন্ধুরা, এই তো দেখো ঝাড়ু দিতে দিতে এই সাইডটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই সাইডে এখন দেখো অনেকটা ধুলো এখনও উঠতেছে, কারণ হচ্ছে এখানে পানি দেওয়ার পরেও কিন্তু ধুলো উঠতেছে। তো তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মানে ভালো ভালো কথা বলো, আমার ভালো লাগে। কিছু কথা আমি যেটা হয় আর কি আমি করতে পারি। আর দেখো এই যে যেমন এইখানে গোবর দিয়ে মুছতে আমি চেয়েছিলাম, কিন্তু আমাকে মুছতে দিল না ঘরের মানুষ, সেই জন্য আমি মুছলাম না। আর তারপরেও তোমরা বলেছিলে উপরে ডাল টালগুলো কাইটে দেওয়ার জন্য। তো ডাল টালগুলো না অনেক দিন থেকে আমি বলি ওকে কাইটে দেওয়ার জন্য, কাইটে তো দেয়ই না। এখন কি হয়েছে জানো, এখন সম্পূর্ণ ডালের মানে গাছের পাতা পইরে একদম গাছ নতুন কুশি, ছোট ছোট কুশি নিয়ে নিচ্ছে। এখন আর ডাল কাটার কোনো অপশনই আসে না। মানে এখন ডাল কেটেই বা কী হবে, এখন ডাল কাটলে আরও ক্ষতি হবে। তো যাই হোক, দেখো আমি ঝাড়ু টাড়ু দিয়ে এখানে চলে আসছি। আর মামামের পাপাকে বলতেছে আমাকে একটু পানি মানে বাই করে দাও। অ্যাকচুয়ালি এত শক্ত, আর পানি বাই করে দিতে বলতেছি, দিতে চাইতেছিল না। আমি বলছি কেন দিবা না, তোমার দিতেই লাগবে, দাও। তো দিতেছে, আর আমাকে অনেক কিছু কথা শোনাইতেছে। সেই জন্য আমি দেখো রাগ করে করে মানে কি করতেছি ওকে, যে পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এভাবেই কাজগুলো করতেছি। আর এখন যদি গাছের পাতাগুলো কাইটে দিই না, গরম দেখো দেখো আমার মাথাটা যাওয়ার সময় না ও হলো এমন করে মানে জাতা দিয়ে ধরছে আর কি একদম। আমি মানে এদিকে খুব একটা মানে মাথার মধ্যে দুঃখ পেলাম। অ্যাকচুয়ালি চুলের মধ্যে যদি কী করে না, তাহলে কিন্তু দুঃখ লাগে। তো যাই হোক, ওকেও পানি দিয়ে ভিজিয়ে দিছি, পুরাটা ভিজিয়ে গেছে। তো এইভাবে কাজগুলো করে নিলাম। দেখো বাসন টাসন মাজা হয়ে গেল, আর এখন এই বাসনগুলো আমি ঘরেও নিয়ে যাইতেছি। তো বাসনগুলো আনতে নিয়ে না একদম মনে হচ্ছে পড়ে যাবো, এরকম একটা অবস্থা, মানে খুব পা দিয়ে আটকে আটকে নিয়ে আসলাম। তারপরে আজকে এই দেখো এই বেঞ্চটাও মুছে নিচ্ছি, ওইখানে বাসনগুলো উপর করে দিলাম। তো এর মধ্যে আবার মেয়েকেও গোসল করে মেয়েকে ঘরে নিয়ে আসলাম। তো মেয়েকে গোসল করে মেয়েকে রাইখে দেখো আমি এখন কয়টা কাপড় আছে, এই কাপড়গুলো ধুয়ে তারপরে আমিও মানে গোসল করে নিব। তো দেখো বন্ধুরা, এই তো এখন হচ্ছে আমি এই কাপড়গুলো মেলে দিতেছি। আর দেখো আমাদের এখানের আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে বেশি হাওয়া বাতাসও নেই। আর হচ্ছে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার কাছে রে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি চৌকাটা লেপে নিতেছি, কারণ হচ্ছে আজকে গোসল করার আগে আমি চৌকাটা মুছতে ভুলে গেছিলাম। তো সেই জন্য এখনই মুছা নিতেছি। অ্যাকচুয়ালি না মুছা তো এখানে কাজ করতে একটু ইচ্ছা করে না, কারণ আমাদের বাড়িতে তো তোমরা দেখোই মুরগি অনেক। তো এই মুরগিগুলো এখান দিয়ে যাওয়া আসা করে বা কখনো পটিশটি করে দেয়। সেজন্য আমি যখনই রান্না করি, এই দেখো তোমাদের অন ক্যামেরায় মানে তোমরা দেখতে পারলে মুরগিটা কীভাবে এখান দিয়ে দৌড় দিল। তো সেই জন্য এখানে যখন আমি মুইসা রান্নাবান্না করার জন্য আসি, তখন আমার একটা ভালো লাগে, ফ্রেশনেস লাগে।
আর যখন আমি এখানে আসি তারপরে তো আর আমি এখান থেকে সরি না, সেজন্য এখানে মুরগিও আসতে পারে না। তারপরে দেখো আজকে কিন্তু গজল গাইতে গাইতে আমি হচ্ছে শাক কাটছিলাম, আর হচ্ছে তিতা করলা আর আলু একসঙ্গে ভাজি কাটতে নিচ্ছি। আর আমি ডালটা না ঘরেই করছি। তো দেখো এখানে ডাঁটা শাকটা আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সম্বার করে দিয়েছি। তো ডাঁটা শাকটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখানে তিতা করলা ভাজি বসিয়ে দিলাম, তিতা করলার সঙ্গে আলুও দিয়েছিলাম। তো আজকে কয়েকদিন পর ডাল খাইলাম আর কি। এই রোজার মাসে না বেশিরভাগ মানে সবজি টবজি রান্না করা হয়েছে। আর দেখো আজকে শুধু পানি দিয়ে আমরা দুইজন ইফতার করলাম। পানির সঙ্গে শুধু পানি না, এই যে তোমাদের দাদা ভাই এক প্যাকেট কেক আনছিল, তো ওই কেক দিয়ে আর পানি খাইয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার না রোজা সারাদিন রোজা রাখার পরে পানিটা খেতেই বেশি ভালো লাগে। তো দেখো তোমাদের মধ্যে একজন দাদা ভাই না অপু আমি জানি না, তো আমাকে সবসময় রাত্রের লাইফস্টাইলটা শেয়ার করতে বলে। তো এই যে দেখো এই যে বাড়িটা যে দেখতেছ না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মানে এখানে আমার শাশুড়ি শ্বশুর সবাই এই বাড়িতেই থাকে। তোমরা তো মানে অনেক দিন কমেন্ট করেছো যে ওরা কোথায় কোথায়, ওই তো ওরা, আমরা গেট খুললে ওদের বাড়িটা দেখা যায়। আর হচ্ছে এটা আমাদের বাড়ি। তো দেখো যাই হোক তুমি ওই দাদা ভাই বা অপু আজকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আসলে তুমি দাদা ভাই না অপু। অ্যাকচুয়ালি আমি তো আইডি দেখে বুঝতে পারি না, তো সেই জন্য বলতেও অসুবিধা হইতেছে। এখন অপু হোক বা দাদা ভাই হোক, তোমার কথাতে কিন্তু আজকে অল্প লাইফস্টাইল শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ইফতার করার পরে আমি আগে মুরগিগুলোকে ঘরে দিয়ে দিই, তারপরে হচ্ছে কাপড় চোপড় তুলি, তারপরে দেখো রাত্রেবেলা না আরেকবার ঘর দুয়ারগুলো ঝাড়ু দিই। অ্যাকচুয়ালি মেয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখো এদিকে হচ্ছে আমাদের বাড়ির না বাইরের লাইটটা নষ্ট হয়েছে। ওই লাইটটা যে দেখতেছো আমার শ্বশুর বাড়ি কিন্তু এটা, ওইখান থেকেই কিন্তু লাইটের প্রহর আমাদের বাড়িতে উঠানে পড়ে, সেই জন্য আমরা বাইরের লাইট না জ্বলাইলেও চলে যায়। আর এখন না লাইফস্টাইল আমি ভাবছিলাম আর কয়দিন পরে আর শেয়ার করব। তার মানে এখন তো রাত্রেবেলা এই তো খাওয়া দাওয়া করে তারাবি নামাজ থাকে, এর জন্য মানে কি শেয়ার করব। আর রান্নাবান্নাগুলো তো ইফতারের আগেই করে নিই। তো তোমার কথাই কিন্তু আমি আজকে শেয়ার করেছি। ইনশাল্লাহ আর যখন রোজার মাস বের হয়ে যাবে তারপরে আবার তোমাদেরকে রাত্রের লাইফস্টাইলটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।